নমস্কার, আমি সৃষ্টি। আমি ক্যানাডায় 2022 তে এসছি অ্যাজ আ স্টুডেন্ট। আর আজকে থেকে আমি এই ব্লগটা বানানো শুরু করছি যে আমি দিনে কি কি করি এটা আপনাদের জানানোর জন্য। সন্ধে হয়ে গেছে, আমার হাজবেন্ড বাইরে একটু ব্যাকইয়ার্ডে কাজ করছে, তাই জন্য আমি এখন অবধি তো কিছু ভাবিনি কি রান্না করব। কিন্তু আমি দেখছিলাম যে ও কি ট্রাই করছে, একটু ঠান্ডা ছিল বলে আমি বাইরে যেতে চাইনি। হঠাৎ মনে পড়লো যে আজকে কুসকা পোলাও বানানো যায়। তাই জন্য আমি প্রিপারেশন স্টার্ট করে দিই। আমি ওর জন্য 3 কাপ রাইস মেপে ভালো করে রাইস কুকারে দিয়ে দিই। এটা হলো গোবিন্দভোগ চাল। অ্যাকচুয়ালি আমার চাল ধোয়ার স্বভাবটা একদম চলেই গেছে বলতে পারেন, যেহেতু আমি রাইস কুকারে বানাই। তো এদিকে সব চাল অ্যাকচুয়ালি কেউ ধোয় না বলে আমিও অত চালটা ধোয়া প্রেফার করি না। আমি যেমন চাল প্যাকেটে আসে অমনি করেই বানিয়ে দিই। তারপরে ভাবলাম যে এটা নুন পরিমাণ মতন আপনারা যেটুকানি দিতে চান ওটুকানি দিয়ে দেবেন। আমি একটু নুন নরমাল খাই বলে বেশি দিই না। তারপরে আজকে তো সন্ধেবেলা আমি একটু আমার বন্ধুর বাড়িও গেছিলাম। তার জন্য আমার একটু লেট হয়ে গেছিল খাবার বানাতে বানাতে। এর মধ্যে গরম মসলাও যাবে, তাই জন্য আমি ২ টো এলাচটাকে ভাঙার চেষ্টা করছি। ওটার জন্য আমি আমার হাতটাকে প্রেসার দিয়ে ভাঙলাম। ভেঙে একটা দালচিনি মানে ২ টুকরো দিলাম, আর ২ টো লবঙ্গ। যা বলছিলাম আপনাদের, আজকে আমি একটু বেরিয়ে গেছিলাম বন্ধুর বাড়ি, তাই জন্য আস্তে আস্তে প্রচুর লেট হয়ে গেছে, নাহলে আমি খাবার আগেই বানিয়ে নিই। এইটুখানি ঘি একটু মাইক্রোওয়েভে গুলে আমি দিয়ে দিলাম ১ চামচ চিনি, যেটা আমি গুড় ইউজ করি, কেন কি আমি চিনি অনেকদিন আগেই খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কেন কি এদিকে হোয়াইট রিফাইন্ড সুগার পাওয়া যায় আর সবাই বলে ওটা ভালো না। আর এটাই আমি হাতা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যে ভালো করে যেন ফ্লেভারটা পুরো সব চালে মিক্স হয়ে যায়। আমি নতুন ব্লগ বানানো শুরু করেছি, তাই জন্য একটু ভিডিওটা একটু হেজি, কোনো কোনো সময় একটু হিলছে বেশি। আমার কাছে এখন অবধি কোনো স্ট্যান্ড নেই, আমি অর্ডার দিয়েছি, ওটা কিছুদিনের মধ্যে নিশ্চয়ই চলে আসবে। আর তখন আপনারা একটু ভিডিওতে বেশি ক্ল্যারিটি নিশ্চয়ই খুঁজে পাবেন। মিক্স করার পরে আমি ভাবলাম যে চালটা আগেই বসিয়ে দিই। ৩ কাপ আমি চাল নিয়েছিলাম, তো তাই জন্য মেপে মেপে আমি ৬ কাপ জল দিয়ে বসাবো। আর আমার একটু রাইস কুকারেই বেশি বানাতে সবকিছু ভাল লাগে, কেন কি আমি ঠিক বয়েল হবার পরে চালটা নামাতে পারি না। সব সময় আমার দিয়ে একটু বেশি চাল গলে যায়। ওয়েদার এখন +60 চলছে, কিন্তু ফিলস লাইক -2। তার জন্য আমি বেশি ঘর দিয়ে বেরোই কম, কেন কি আমি জাস্ট আমার বেবি হয়েছে লাস্ট মান্থ। তো মারা একটু বলে অ্যাভয়েড করতে। পনিরের জন্য আমি এই মশলাটা রেডি করছি, যার মধ্যে ২ চামচ আমি পোস্ত দিলাম, একটুখানি চালমগজ, আমি ওই ২ চামচ মতন চালমগজ দিয়েছি ভাবেন। যেহেতু চালমগজ দিলে একটু টেস্ট বেড়ে যায়, তাই জন্য আজকে যখন আমি স্যাটারডের দিন এই ব্লগটা বানাচ্ছি, আমরা স্যাটারডে সানডে একটু বেশি ভালো করে খাই, যেহেতু সবাই ঘরে থাকি। আর একটুখানি কাজু দিয়ে দেবো। এখন রাত ৮টা বাজে, কিন্তু আপনি দেখতে পারবেন যে পেছনের জানলায় আপনারা আলো দেখতে পাচ্ছেন, কেন কি এদিকে দিনে আরেকটু দিন পর আপনি দেখবেন যে 10:30টা অবধি আপনাদের এদিকে আলো থাকে আমার ক্যানাডায়। এবার এই পেঁয়াজটা আমি রাইসের জন্য কেটে ফ্রাই করব, একটু বেরেস্তার মতন বানাতে হয়। ওটা বানালে একটু খুস্কা পোলাও টেস্ট বেড়ে যায়। তাই জন্য আমি এখন ট্রাই করছি। এদিকের পেঁয়াজগুলো আমাদের কলকাতার বা ইন্ডিয়ার মতন পেঁয়াজ না, বেশিরভাগ আপনি একটা লেয়ার খুলেই দিতে হয়, নালে খুব একটা পিছলা টাইপ ভাব থাকে। তাই জন্য আমি সবসময় যখনই কাটি আমি ফার্স্ট লেয়ার বার করে দিই পেঁয়াজের। এমনি সরু সরু কেটে আপনারা জাস্ট যেমন বিরিয়ানির জন্য বেরেস্তা বানান অমনি বানিয়ে নেবেন, তাহলেই হবে।
ওয়েদারের এদিকে যেই প্রভিন্সে আমি থাকি একটু বেশি ঠান্ডা হয়, যেমন যারা টরন্টো সাইডে থাকে তাদের জন্য ওয়েদার খুব ভালো, কিন্তু যেহেতু আমি সাসক্যাচুয়ানে থাকি তো এইদিকে একটু ওয়েদারটা আর একটু ডিফারেন্ট। এই ক্যাপসিকামটা আমি পনিরের জন্য কাটছি। আমি আজকে যেহেতু পনির ক্যাপসিকাম বানিয়েছি, এটা অনেক আগে আমার পিসি একটা রেসিপি বানাতো, আমি জানি না, আমি কোনোদিন ইউটিউবে এই রেসিপিটা দেখিনি, কিন্তু আমি ওনার দিয়েই এই রেসিপিটা শিখেছি। এবার আমি বলতে পারবো না এক্স্যাক্টলি এই রেসিপিটার নাম কি, কিন্তু আমার পার্সোনালি এই রেসিপিটা খুব ভাল লাগে খেতে। মানে যেই দিন আপনার নিরামিষ চলছে সেই দিন যদি আপনারা এই রেসিপিটা বানান, আমার মনে হয় ঘরে যদি বাচ্চাও থাকে খুব ভালো করে খাবে। আমি অলমোস্ট এদিকে একটা ক্যাপসিকাম দিয়েছি, একটু বড় করেই কাটবেন কেন কি ক্যাপসিকামটা ফ্রাই হবার পরে যখন পনিরের সঙ্গে বয়েল হবে তাহলে একটু মুখে পড়বে, যদি বেশি ছোট কেটে দেবেন তাহলে ওটা একটু গলে যায় বেশি। এই ছুরিগুলো আমি লাস্ট ইয়ার যখন আমার শাশুড়ি আসছিল ইন্ডিয়া থেকে, আমি অ্যামাজন থেকে অর্ডার করে আনিয়েছিলাম এই ছুরিগুলো। মোস্টলি আমি জানি যে ইন্ডিয়ায় এই ছুরিগুলো মোস্ট ঘরে ইউজ হয়, তো তাই জন্য এটার ব্যাপারে আপনারা জানেন। আর সত্যি ছুরিগুলো খুবই ভালো। আমি আজ অব্দি যবে দিয়ে ক্যানাডায় এসেছি আমার মনে হয় আমি কোনো ছুরি কিনিনি। আমি যখন এসেছিলাম এটার একটা কি দুটো সেট নিয়ে এসেছিলাম, আবার আমার শাশুড়ি যখন লাস্ট ইয়ার এসেছিল ওনার দিয়ে আমি তিনটে আরো আনিয়েছিলাম। এই ছুরিগুলো আমার সত্যি ভাল লাগে। আর 600 রুপিজে তিনটে অ্যামাজন দিয়ে পাওয়া যায়, আমি ভাবি যে এটা খুব পকেট ফ্রেন্ডলি, তো কারোর কিনতেও প্রবলেম হবে না। ইভেন আমি এটা দিয়ে মাছ প্লাস ইয়েও চপ করি, আপনার চিকেন ইজিলি হয়ে যায়। এবার পনিরটা অ্যাকচুয়ালি আমাদের ক্যানাডায় এমনি ব্লক পনির আসে, যেটা বেশি আমাদের ইন্ডিয়ার মতো নরম না, একটু টাইটই হয়, তাই জন্য একটু সবাই ভিজিয়ে রাখে, কিন্তু আমি মনে করি যদি ওটাকে আপনি কেটে ফ্রাই করে নেন ওটা বেশি নরম হয়। আর আমি সঙ্গে সঙ্গে নোংরাগুলো উঠিয়ে নিচ্ছি কেন কি আমার এদিকে স্পেস অত বেশি নেই যে আমি একটা একটা করে জিনিস কাটবো আর সরাবো, তো একেবারে ক্লিয়ার করেই নেক্সট জিনিসে হাত দিতে হয় আমায়। আর আমি একটু ছোট ছোট করেই কাটবো আজকে পনিরগুলো। আগে আমি একটু পিস করে নিচ্ছি, অনেক টাইট হয় ওইদিকে, এটা ইন্ডিয়ার পনিরের মতন একদমই না। ইন্ডিয়ার পনির মানে যদি লেভেল 100 হয়, এটা লেভেল 50, মানে খুব টাইট হয়, যার জন্য এটা অনেক দিন পচেও না, অনেক দিন শেলফ লাইফ এটার প্রচুর। তাই জন্য লোক বেশিরভাগ এদিকে আর কিছু পাওয়া যায় না, তো এটা পাওয়া যায়, নাহলে আপনাকে প্রি কাট পনিরও পাওয়া যায়, ফ্রাইড করা ফ্রোজেন, ওটাও আপনি নিতে পারেন, কিন্তু আমি এটা প্রেফার করি কেন কি মোস্টলি জিনিস এদিকে ফ্রোজেন হয়। তো যদি আপনি কিছু জিনিসে প্রোটিনটা পুরো পাচ্ছেন, আমি তো বলবো ওটাই নেওয়া ভালো। এমনি চাংস কাটলে পনিরটার টেস্টও ভালো হয়, প্লাস পুরো মশলাটাও পনিরের মধ্যে ঢুকে যায়। এই রিসেন্টলি এদিকে পয়লা বৈশাখ গেল, কিন্তু আমরা যেহেতু এদিকে স্নো ছিল বলে আমরা কিছু করতে পারলাম না। আর আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, তাহলে লোকের প্রবলেম হবে না। এই রাইস কুকারে অলরেডি চাল বয়েল হতে শুরু হয়ে গেছে, আর বেশিক্ষণ নেই। আর যেটা আপনার মশলাটা বানিয়েছিলাম ওটা 5 থেকে 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে আমি এখন মিক্সিতে পেস্ট করতে দিয়ে দিলাম। মিক্সিতে পেস্ট হয়ে গেলে ইজিলি পেস্ট হয়ে যায়, যেহেতু আমি যে পোস্তটা করি ওটাকে আমি শুকনো একটু গুঁড়ো করে রাখি, তারপরে আমি জাস্ট নেক্সট টাইম যখন ইউজ করতে লাগে চামচের মধ্যে 2 চামচ 3 চামচ দিয়ে গরম জলে ভিজালেই ইজিলি নেক্সট টাইম পেস্ট হয়ে যায়। এই তেলটা দিলাম, এটা আমি তেলটা দিচ্ছি মনে হয় পেঁয়াজের জন্য। এটার মধ্যে 3 চামচ মতন আপনার তেল আছে। পেঁয়াজটা বেরেস্তা করার জন্য একটু বেশি লাগে, কিন্তু আপনি যদি 3 চামচেও করেন তাহলেও আস্তে আস্তে করে করে নেওয়া যায়। আমি মোস্টলি একটু তেলটা কমই মানে কমই খাই। বেশিরভাগ জিনিস যেমন মাছ যেদিন বানাই আমি তো আমার এয়ার ফ্রায়ারেই নুন হলুদ লাগিয়ে ফ্রাই করে নিই, তাহলে আমরা ইজিলি ইয়ে করতে পারি।
এবার রাইসের জন্য আমি কালারটা রেডি করছি, যেহেতু একটুখানি কালার দিলে রাইসটা আরও একটা সুন্দর গন্ধ বেরোয়, প্লাস দেখতেও খুব অ্যাট্রাকটিভ লাগে। তাই জন্য একটা অরেঞ্জ রেড বলে কালার আমার কাছে ছিল, যেটা মোস্টলি আমি বিরিয়ানিতে ইউজ করি। ওটা এক এক পিঞ্চ নিয়ে জাস্ট দুধের সঙ্গে একটু গুলে নিচ্ছি। দুধের সঙ্গে গুলে নিলে একটু লাল কম আসে, অরেঞ্জ আর ইয়েলোটা বেশি আসে বলে আমার এই প্রসেসটা বেশি ভালো লাগে। আমি জলের সঙ্গেও গুলি, ওটা করলে একদম অরেঞ্জ আর রেড এর মধ্যে একটা কালার আসে, যেটা আমার একদম ভাল লাগে না। এই পেঁয়াজটা আস্তে আস্তে ফ্রাই হোক, ততক্ষণ আমি দেখছি যে কি রাইসটাকে রেডি করব না কিছু অন্য কিছু করব। অনেকক্ষণ ধরে পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে, যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না, তো একটু টাইম লাগবে এই পেঁয়াজটা হতে। পেঁয়াজ ভাজতে ভাজতে দেখছি যে একটা খোসার মতন জিনিস চলে এসছে, তো ওটাই বার করার চেষ্টা করছিলাম। যেহেতু এক হাত দিয়ে ভিডিও করি, এক হাত দিয়ে রান্না করছি বলে একটু প্রবলেম হচ্ছে। আমি জাস্ট ওয়েট করছি যে আপনাদের যেমন জানালা যে আমার অন দ্য ওয়ে আছে স্ট্যান্ডটা, ব্যাস ওটা কিছুদিনের মধ্যেই চলে আসবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কত কম তেলে এটা রেডি করছি। রাইসটা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে, যেই রেড থেকে অরেঞ্জ হয়ে যাবে বাটনটা, আমি সঙ্গে সঙ্গে ওটা নামিয়ে দেবো, নাহলে নিচে একটু লেগে যায় চালটা, তারপরে নিচের চালটা আর খাওয়া যায় না। পেঁয়াজটা এখনো ভাজা হচ্ছে, রাইসটা আরেকবার চেক করে এবার দেখলাম যে হয়ে গেছে। যে ভাজা পেঁয়াজটা নামিয়ে এর মধ্যে মিক্স করে দিলাম, একটুখানি কালার দিয়ে এবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে একটুখানি হাতা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দিলেই হয়ে যাবে আপনাদের খুস্কা পোলাও রেডি। যখন আপনারা এটা বানাবেন দেখবেন একটা এত সুগন্ধ বেরোচ্ছে যে আপনারা বলবেন যে ইজি রেসিপি, প্লাস খুব তাড়াতাড়ি, মানে রাইস কুকার থাকলে আপনাদের যেটুকানি টাইম রাইস হতে লাগবে ব্যাস। তারপরে একটু পেঁয়াজ ভাজবেন, আর যদি আপনারা চান ওপর দিয়ে আরেক চামচ ঘি দিতে পারেন। আমি একটু অ্যাভয়েড করি, যেহেতু আমার হাজবেন্ডের একটু তেল আর ঘি দিয়ে প্রবলেম হয়। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ফ্রাই করা শুরু করছি। পনিরটা যেন হালকা লাইট ব্রাউন হলেও হয়ে যায়। আপনারা যত কম ফ্রাই করবেন অতই মানে ভালো। বেশি কড়া করে দিলে এদিকের পনির খাওয়া যায় না। ওই সব পনিরগুলো দিয়ে আমি এবার ভাজা শুরু করব। আর যা বলছিলাম আপনাদের, যেহেতু আমি সাসকেচুয়ানে থাকি, এদিকে উইন্টারের সময় -50 ডিগ্রিও হয়ে যায়, আর স্নোয়ের এত স্লিপারি হয়ে যায় যে আমি মনে হয় যবে দিয়ে প্রেগনেন্ট হয়েছি আমার হাজব্যান্ড আমায় নিয়ে বেরোতোই না, যেহেতু গাড়ি তখন তখন অ্যাক্সিডেন্ট হয় আর যখন তখন স্লিপ করে। তো আমার হাজব্যান্ড আমি জিদ করলেও নিয়ে যেত না। শুধু আমার মনে হয় আমি গ্রোসারি শপিংয়ের জন্য বেরোতাম, যেহেতু ও অত গ্রোসারি শপিংটা ভালো করে না, ওকে কিছু বললে কিছু আনে, তাই জন্য আমি একটু ওকে একা ছাড়া অ্যাভয়েড করি। ওটায় একটু নুন দিয়ে দিলে নুনটা ঢুকে যায় পনিরে, তো তারপরে ভাজাভুজি আবার শুরু হয়ে যায়। এইটা চাইলে আপনারা একটু ইয়েতেও করতে পারেন, ঘিতেও ভাজাভুজিটা করতে পারেন, আরও টেস্ট হয়ে যায় পনিরে। কিন্তু আমরা যেহেতু আপনাদের বললাম আমরা একটু অ্যাভয়েড করি বলে আমি পারলে এয়ার ফ্রায়ারে ভাজতাম, কিন্তু লাস্ট টাইম যখন আমি ভেজেছিলাম পনিরটা একটু টাইট হয়ে গেছিলো। আমার মনে হয় যদি এয়ার ফ্রায়ারে ভাজতে হয় তাহলে আপনাকে আরেকটু আগে ওকে ভিজিয়ে রাখতে হবে। কালকে আমি বানিয়েছিলাম পাওভাজি, তো একটু বেঁচে গেছিলো বলে আমি জাস্ট একটু উঠিয়ে রাখছি। আমার হাজব্যান্ড পাওভাজি খুব খেতে ভালোবাসে, তো ঘুরে ফিরে এসে এই তরকারিটা খেতে থাকে, তো এটাই উঠিয়ে রাখলাম। ওর যখন ইচ্ছা করবে সন্ধেবেলা বা রাত্রেবেলা, মানে 8টা তো বেজেই গেছে, এই রাত্রেবেলা ও একটু যখন বসবে একটু একটু করে খেতে থাকে ওটা। পনিরগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি পনিরগুলো উঠিয়ে নেব। এই পনিরগুলো একটুখানি ভাজলেই কি হয় যে আপনি যখন তরকারিটা বানাবেন দেখবেন একদম নরম থেকে গেছে পনিরটা। আর আপনি যদি ডাইরেক্ট এদিকের পনির রান্নায় দিয়ে দেবেন ওটা টাইটই থেকে যায়।
আমি অনেকবার অনেক প্রসেসেই ট্রাই করেছি এই পনিরটা নিয়ে, কিন্তু আমি দেখলাম যে এইটা সব থেকে বেস্ট। আর পনিরগুলো বার করে এবার ভাবছি যে ক্যাপসিকামটা ভেজে নিই। প্রথমে ভেবেছিলাম ক্যাপসিকাম ভাজবো না, কিন্তু তারপরে ভাবলাম যে ক্যাপসিকামটা ভেজে নিলে একটা ক্যাপসিকামের ফ্লেভার, ভাজা ফ্লেভারটা যেটা বেরোয় সেটা খেতে খুব সুস্বাদু লাগে। সেই জন্য ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম সবগুলো, যে একটু একটু করে ভেজে নেব। যেমন আপনাদের বলছিলাম, আমি যখন প্রথমবার এসেছি, আমি ইন্ডিয়া থেকে স্নো বুটস নিয়ে এসেছিলাম। কলেজে যেতে গিয়ে আমি খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার সঙ্গে, যে আমি স্লিপ কাটতে কাটতে একটা ডাউন হিলে চলে গেছিলাম, যার জন্য আমার ল্যাপটপ তো হয়েছিল, ভেঙে গেছিলো সাইড দিয়ে। তারপর আমার কোমরে খুব জোরে আমি আঘাত পেয়েছিলাম, তাই জন্য আমি এমনি একটু ভয় পাই। এই জলটা আমার ছোট ছেলের জন্য মানে ছেলের জন্য বয়েল করছি, ওর ফর্মুলা বানানোর জন্য ফোটান্ত জল লাগে। জলটা শেষ হয়ে এসেছিল, আমি এই জলটা দিয়ে রাখছি। ক্যাপসিকামগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, হালকা হালকা করে আমি দেখে উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছি। এই আমার ট্রিকটা ট্রাই করবেন যদি আপনাদের কাছে পোস্ত থাকে। আর আপনারা ডাইরেক্ট পোস্তটাকে বাটেন, তার আগে যদি আপনি প্যাকেটটা খুলে শুকনো বেটে রাখবেন, দেখবেন মুখেও পড়বে না আপনার পোস্তটা। এটা হয়ে যাবার পরে আমি একটা এলাচ, একটা দালচিনি, আর দুটো এলাচ মতন দিয়েছিলাম, দুটো দালচিনি, একটা দালচিনি আর একটা লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই হয়ে যায়। এটা হলেই তারপরে ছাপাক করে আপনার ওই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম, চালমগজ, কাজু আর পোস্ত দিয়ে ওটাকে দিয়ে দিলেই আপনাদের কাজ শেষ। এটা এত ইজি একটা পনিরের টেস্টি রেসিপি যে আপনি যদি এইটা কোনো দিন ঘরে বানান, আপনার খুব ভালো লাগবে এটা খেতে, এটা আমার গ্যারেন্টি। কিন্তু আমি অনেক ট্রাই দেখেছিলাম, এর নাম খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সবারই দেখি যে আইদার রেড পনির নয়তো কাশ্মীরি লাল মির্চ দিয়ে ওটা কালার চেঞ্জ করে দিয়েছে। কিন্তু আমি ছোটোবেলার দিয়ে যেটা আমার পিসিকে দেখেছি বানাতে, ওটা সবসময় হোয়াইট। এবার আমি ভালো করে মিক্স করে দিচ্ছি সব কিছু একসঙ্গে, যে ভালো করে যেন মিক্স হয়ে যায়। মিক্সটা করার পরে আমি একটুখানি কিউমিন পাউডার দিয়ে দিলাম, আর একটু নুন, কেন কি যেহেতু আমি মশলা নুন দিয়ে বাটিনি, তাই জন্য নুন দিয়ে কিছুক্ষণ ওয়েট করে আমি জল কম দিই আর একটু দুধ দিয়ে এই রেসিপিটা গ্রেভিতে, তাহলে এই রেসিপিটার গ্রেভিটা একটু কাদা কাদা হয়ে যায়। তাই জন্য আমি এই দুধটা পুরো মিক্স করে একটুখানি, ভাবুন 30% জল আর 70% দুধ দিয়ে আপনি পনিরের কিছুক্ষণ পরেই ঢেলে দেবেন। দুটো কাঁচা লঙ্কা, এইদিকে কাঁচা লঙ্কা ফ্রোজেন থাকে, তাই জন্য আমি একটু জলে ভিজিয়ে ওটাকে নরম করে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম রেসিপিটায়। এমনি গুঁড়ো লঙ্কা ইউজ করার দরকার নেই, কিন্তু আপনারা যদি খুবই ঝাল খান আর গুঁড়ো লঙ্কা পছন্দ করেন একটু দিতে পারেন। আর ওপর দিয়ে আমি 1 চামচ মতন, হাফ চামচ মতন চিনি দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে একটা খুব ভালো গন্ধ আসে, তারপরে একটা ফ্লেভারও ছাড়ে। তাই জন্য এটা লাস্টে দেবেন না, একটু দিয়ে নড়াচড়া করে একটুখানি ঘি, আমার এটা ইন্ডিয়া থেকে আমি আমি লাস্ট ইয়ার যখন মেতে ইন্ডিয়া গেছিলাম, তখনের ঘি আমি নিয়ে এসেছি, ওটা এখনো চলছে। এমনি আমি ঘি ঘরেও বানিয়ে নিই, আমি আগেও একবার বানিয়েছি, একদম সেম হয়। বাটার দিয়ে আমি ডাইরেক্ট ঘি বানাই, একদম আপনারা টেস্ট করবেন। তো ঝর্ণা ঘিয়ের ফ্লেভার, যদি কোনোদিন আপনারা ওই ঘিয়ের রেসিপিটা দেখতে চান, নিশ্চয়ই বানাবো। কেন কি আমি জানি এই ঝর্ণা ঘিটা বাঙালিরা এর জন্য পাগল। আমি যখনই কেউ আসে আমি শুধু একটাই কথা বলি, যদি কলকাতা দিয়ে আসছে, আপনি কি আমার জন্য এই ঝর্ণা ঘিটা আনতে পারবেন? আমি সব সময় এই ঝর্ণা ঘিটা আনাই। আর আমার জন্য ঝর্ণা ঘিটা ইমোশন। এমনি এদিকে বাংলাদেশি দোকানে ঘি পাওয়া যায় ব্রাউন ঘি, কিন্তু অন্য অন্য কোম্পানির বলে
আমি একটু অ্যাভয়েড করি। আর 250 ml আমি লাস্ট টাইম নিয়েছিলাম মনে হয় $15, অলমোস্ট আপনার ওই 1000 টাকা 1100 টাকা মতন। তাই জন্য আমি অত দাম দিয়ে আমি পুরো 1 কিলো ঘি পেয়ে যাই। তো আমি অ্যাভয়েডই করি, একবার আনিয়ে নিই, ওটা অনেক দিন আমার চলে যায়। এটা আমার ছোট মতন প্যানেট্রি, অনেক দিন ধরে গোছানো হয়নি, যেহেতু আমি জাস্ট বেবি হয়েছে, তো আমি একটু ওর উপরে বেশি ফোকাস রাখি। কেন কি ওর আপনারা তো জানেন নিউ বেবি মানে 2 ঘন্টা পর পর উঠে খাবার চাওয়া, কাঁদা, ওই করতে থাকে। আর কোনো কোনো সময় আপনি পেছন দিয়ে আওয়াজ পাবেন ওর। এটা আমি একটু বিরিয়ানি মশলা ইন্ডিয়া থেকে এনেছিলাম, ওটাই ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। যদি আপনাদের কাছে বিরিয়ানি মশলা না থাকে এটা আপনি স্কিপ করে যেতে পারেন, কিন্তু এটা দিলে টেস্টটা আরো বেড়ে যায় এই পনিরের রেসিপিটা। আর ঘিটা অবশ্যই দেবেন। এই আমার বাচ্চা শুরু হয়ে গেছে পেছন দিয়ে, তো ওর জন্য দুধ বানানোর জন্য আমি দৌড়ে এসেছি, যে দুধটা বানিয়ে দিলে ও আবার ঘুমিয়ে যাবে। একটু এদের এই ডিমান্ডটার জন্যই মা বাবারা একটু টায়ার্ড হয়ে যায়। এই নতুন বাচ্চার ব্যাস এটাই একটা ডিমান্ড, কিন্তু আমার একদমই প্রবলেম হয় না এটা নিয়ে। কেন কি ও আর কিছু পরেশান করে না, শুধু এটার সময় একটু ও ওঠে, তারপরে খেলে আর ঘুমিয়ে যায়। তাই জন্য এখন অবধি আমার মনে হয়নি। আর আমি সিমিল্যাক বলে একটা ব্র্যান্ড ইউজ করি, যেহেতু ও দুধের থেকে একটু সেনসিটিভ, বলে একটা সেনসিটিভ সেরেল্যাক আসে, ওটাকে ওকে খাওয়াতে হয়। আর আমাদের একটা বাজে অভ্যেস বলুন ভালো অভ্যেস বলুন, যে খাবার প্লেটে আমার আর আমার হাজবেন্ড দুজনেরই একটু স্যালাডের দরকার হয়। তার জন্য আমি একটা শসা, দুটো মূলো, এটা এক রকমের ছোট মূলো যেটা বেবি র্যাডিশ বলা হয় এদিকে, ওটা, আর হাফের থেকেও কম বিট নিয়ে নিলাম। ওই বিটটা ছিলে জাস্ট এই চপারে আমি কুচি কুচি করে, এমনি আমার কাছে ফুড চপার আছে, ফুড প্রসেসর যেটাকে বলে, কিন্তু ওটাতে খুব বেশি ছোট হয়ে যায়, তো ওটা খেতে ভালো লাগে না। তাই জন্য আমি এইটাই ইউজ করা প্রেফার করি যখনই আপনি স্যালাড বানাবেন। আর আরেকটা সাজেশন আছে, আপনারা যাই করুন, কলকাতায় থাকুন, কানাডায় থাকুন, ইন্ডিয়ায় থাকুন, বা ব্যাঙ্গালোর থাকুন, ইউএসএ থাকুন, আপনার খাবারের সঙ্গে অ্যাটলিস্ট স্যালাড যোগ করার চেষ্টা করবেন, হজমেও খুব ভালো হয়। প্লাস আপনাদের খুব যেটুকানি নিউট্রিশন মিস হচ্ছে ওটাও হয়ে যায়। একটুখানি নুন আর লেবু দিয়ে দিই আমি এটার মধ্যে, এবার আর আমি একটু কিছুই না। ক্লিনিং করে নিই এই জায়গাটা। ফেলে রাখলে তো ফেলে রাখাই যায়, কিন্তু যখন কাজ করি আমি একটু ক্লিন করে নিই, যেহেতু আমার সবকিছু একটু হোয়াইট কালারের, তো আমি অ্যাভয়েড করি যে ওটাকে যদি রেখে দিই তো একটা স্টেন হয়ে যায়। আর একটা পেপার টাওয়েল বলে একটা ব্র্যান্ড আছে যেটা পুরো খুব ভালো ক্লিনিং করে, ওটাই আমি নিয়ে অনেকক্ষণ ধরে হাতে ঘুরছিলাম। নোংরা না, ওটা পরিষ্কার। আর এটা হলো আমাদের খাবার রেডি। এটাই আজকের জন্য শেষ ভিডিও, এই লাস্টে খাবার খাবার খেতে খেতে টিভি দেখা।